ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এখন সময় বাজে 5টা 40 এমন হবে, 5টা 35 কি 40 দেখতেই পেলে তোমরা। আর তখন জলের পরিস্থিতি কতটা কি আছে সেটাই তোমাদেরকে দেখালাম। জল কিন্তু বেরোচ্ছে, তো ভাবলাম আগে একটু জল কাচিয়ে নিই। আর যত কষ্টই থাকুক না কেন, স্বামী স্ত্রী দুজনে মিলে সেই কষ্টটাও যদি শেয়ার করা যায় তাহলে কিন্তু কষ্ট কমে যায়। আর আনন্দটাও যদি ভাগ করে নিই, সে আনন্দটাও বেড়ে যায়। আর যেহেতু ঘরে জল থাকে তখন কিন্তু বেশিরভাগ কাজটাই রাতেই সেরে রাখি। বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে, এঁঠো বাসনপত্র আমার কিছু নেই কাজকর্ম। এই যে কিছুক্ষণ আমি জলগুলোকে কাচিয়ে তুলছিলাম এইভাবে, সমস্ত জলগুলো যে যতটা পারি। তখন জলটা অনেকটাই কমে এসছিল, সবটা না, মোটামুটি একটু কমে এসছিল। আর বাইরে প্রচুর জল আছে, তো এইখানে দেখো মোটামুটিভাবে জলটা কমে এসছে। আর এদিকে তোমাদের দাদাও জলটাকে কাচাচ্ছে। এই যে কিছুক্ষণ আমি করলাম, আবার কিছুক্ষণ তোমাদের দাদা করছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও শুরু করলাম, তো শুরু তো অনেকক্ষণ আগেই করেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, মোটামুটিভাবে। সেটা হয়েছে যাব শান্তিপুরে। আর তোমাদেরও নিশ্চয়ই একঘেয়ে ব্লগ দেখতে দেখতে ভালো লাগে না, তাই তোমাদের জন্য আর আমারও ভালো লাগার জন্য বেশ কিছু জিনিস আনতে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কি আনছি না আনছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এখন মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, ঘর দোর পরিষ্কার করে তোমাদের দাদা পুজো দিল, আর আমি স্নান করে আসলাম। তারপরে বাবু গেছে পড়তে, তো বাবুকে নেব না, আমি তোমাদের দাদার ভাগ্নি তিনজনে মিলেই যাব। আর সেটা তো তোমরা দেখতেই পাবে। আর চা করেছিলাম লেকার চা, কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি। আমি গরম চা খেতে পারি না বলে বাটির মধ্যে চা রেখেছি আর মুড়ি রেখে দিয়েছি। আর ওই মানে চা করার পরে যেটা হয়, মানে গ্যাসের তাক বা কোনো কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, পুরো বাটিটাই উল্টে গেল। তো যাই হোক, তোমাদের দাদা বলছিল চা বানাও, আমি আমার কোনো চায়ের নেশা নেই, তার দরকার নেই। আর খাইনি, একটু মুড়ি খেয়ে নিয়েছি। যেহেতু বেরোবো একটু লেট তো হবেই। তো তোমরা দেখতে থাকো, আর আমরা যাচ্ছি, ওখানে গিয়েও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এসে আবার কথা হচ্ছে। জলেই জীবন আমাগো, জলই সব। এই যে পিঙ্কি জুতো হাতে বেরিয়ে পড়লো। আমার হাতেও ফোন আছে, টাইম দেখতে পারি আমি কটা বাজে। পুরোটাই জল, এইভাবে জল পাড়িয়ে 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 যেতে হবে। সবার হাতে জুতো থাকবে আর সবাই খালি পায়ে হাঁটবে। যত দূর দেখা যাবে তত দূরই জল আর জল। তো চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। এখন ট্রেনের টিকিট তোমাদের দাদাই কাটবে। সোদপুর স্টেশন। আমারও চা খাওয়া হয়নি আর ভাগ্নিও চা খায়নি, তাই একটু চলে এসেছি আগে। প্রথমে একটু চা খেয়ে নিলাম। আর আমি তো চা খেতেই পারিনি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে চাটা খেয়ে নিই, তারপরে ট্রেনে উঠে কথা হচ্ছে। যেহেতু আপের দিকে যাচ্ছি, আর এখন সকাল সকাল ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল, আর বসেও পড়েছি। আর এই যে দেখো ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, তাই না বলো? ভীষণ সুন্দর লাগছে। আমাদের শান্তিপুরে নামার কথা, কিন্তু শান্তিপুর লোকাল পাইনি, তার জন্য আমরা রানাঘাটে এসেছি। আর এতদিনের পরে আমাদের জীবন সার্থক, সেটা হচ্ছে আমাদের, না সেটা বলবো না, টিকিট কাটার টিটি আমাদের ধরেছে, তাই আমরা টিকিটটা দেখাতে পারলাম, তার জন্য আমাদের সাথে। আর একটা জিনিস, ওই যে ইউটিউবার, ও একটা বড় ইউটিউবার টিয়া, তো ওদের সাথে আমাদের সাথে দেখা হয়েছিল, কিন্তু আমরাও একটু তাড়াহুড়ো ছিলাম, ওরাও তাড়াহুড়ো, তাই আর সেমনভাবে কিছু দেখানো যায়নি, আর তোমাদেরও দেখাতে পারিনি। তো এই যে রানাঘাট স্টেশন, রানাঘাট জংশন, তোমরা তো জানো সবাই রানাঘাট একটা বৃহত্তম স্টেশন। তো এই যে শিয়ালদা থেকে অতটা না, যাই হোক, এই যে এখন শান্তিপুর লোকাল আসবে, তারপরে শান্তিপুরে নামাজ রানাঘাট এসে একটু রেস্ট নিচ্ছি। তো আমরা নেমে পড়েছি শান্তিপুর স্টেশনে, আর এই যে এখন যাচ্ছি, এই যে স্টেশন দিয়ে বেরিয়ে যালাম। এখন ওই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো প্রচণ্ড ভিড়।
ফাইনালি এখন ওদের বাড়িতে চলে এসেছি, এই যে ওদের বাড়িতে চলে এসেছি। আর এই যে ওর মেয়ে সোনামা, এই যে আমার সোনামা। অন করা আছে, তুমি বলো না কথা। কোনটা ঠিক দেবো? পরে পরে ঠিক দেবো, আগে কথা বলে নি যে আমার জন্য তুই কোথায় অপেক্ষা করছিলি? বাড়িতে। কখন থেকে? রাত থেকে? হ্যাঁ, ও রাত থেকে অপেক্ষা করছিল কখন আমি আসবো, কখন আমি আসবো। ও আমায় ভীষণ ভীষণ ভালোবাসে। তো এখন আমরা একটু, হ্যাঁ বলো বলো। এটা বন্ধ হয়ে যাবে তো। আমি ছবিটা দেখবো, দেখাবো তো। এই যে পিঙ্কি, ওরও চেঞ্জ করা হয়ে গেছে, ওরও চেঞ্জ করা হয়ে গেছে, আর আমাদেরও চেঞ্জ, মানে আমিও চেঞ্জ করে নিলাম একটু। আর এখন এই খাওয়া দাওয়া করবো কিছু, মানে এখন ভাত খেতে যাবো। ওর মা বললো যে তাড়াতাড়ি করে নিচে চলে আয়, কিছু খাবি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে আসতে, প্রায় এখন 11:40 বাজে। লেট হয়ে গেছে আমাদের ট্রেনটা, যেহেতু একটু লেট ছিল সে কারণে। তো এখন খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো চলে এসেছি এখানে, যেই উদ্দেশ্যে আমার শান্তিপুর আসা, সেই কাজটাকে সফল করার জন্য। তো এখানে চলে এসেছি, কিছু জিনিস কিনবো। তো ভেতরে ভিডিও ঠিকভাবে করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে। তারপরে ওখান থেকে চলে এসেছি। আর এখানে দিদি খাবারগুলোকে বলল যে এক তো লেট হয়ে গেছে, আর তারপরে সবাই খাওয়া দাওয়া তো একসাথে বসে করার মতো পরিস্থিতি না এখানে। তো সে কারণে আমি প্রথমে খাবারগুলোকে বেড়ে দিয়ে দিচ্ছিলাম। এখানে তোমাদের দাদা, ভাগ্নি আর ওর ছেলে, এই তিনজনকে দেওয়া হলো। তারপরে আমি, দিদি, জামাইবাবু সবাই খাবো, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কোনো রান্নায় আজকে ছিল চিকেন আর ইলিশ মাছ ভাজা, ডাল, মানে মাছের মাথা দিয়ে কচুর শাক, চিপস, চাটনি, মিষ্টি, আবার সাথে ছিল আইসক্রিম। আইসক্রিমটা পরে খাওয়া হয়েছে, তখন খাইনি যেহেতু, আর দেখানো হয়নি। তো রান্নাগুলো অপূর্ব হয়েছিল, খেতে অসাধারণ। কিন্তু ওই যে আমার তো আবার এত কিছু একসাথে সহ্য হবে না। তো আমার সব থেকে বেস্ট আইটেম হয়েছে আমার কাছে, সেটা হয়েছে কচুর শাক। সবই আছে, তোমরা জানো না। ওই 300-র ওপরে যাও, এনো চা নাও, চা নে, চাকররা চা খা। আমি তাহলে রুটিটা বেলে দিয়েছি। তো আমরা দেখো অনেক রাতে বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়িতে। আর এই ট্রেনটার টাইম 7:52, ধরো 8টা ছাড়তে ছাড়তে। তো এটা যেহেতু লাস্ট অফিস, তো সেই কারণে ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ, একদমই ফাঁকা। আর আমরা যে স্টেশনে নামবো একটু পেছনে গেলে সুবিধা বেশি, তো সে কারণে একটু পেছনে উঠবো। কি বলবো তোমাদের, আসার সময় মানে এত কাজ ছিল, আসবে বলে ও জানি, তো ওকে বলছি তুই রেডি হ, আমরা বেরিয়ে বলছি। ভীষণ কাজ যে আমি জানি, কিন্তু কি করব বলো, আমাদের তো আসতেই হবে বাড়িতে। আমার ছেলে বাড়িতে একা, মানে ওর বম্মার বাড়িতে আছে। তো ট্রেনে উঠি। তো ট্রেনে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, এক তো এত রাত হয়ে গেছে বাড়িতে আসতে আসতে, প্রায় ধরো তখন 10টা বেজে 10-5 মিনিট হয়ে গেছে। আর আমার যাতে এসে কষ্ট না করতে হয় তার জন্য অলরেডি আমার জন্য খাবার করে পাঠিয়ে দিয়েছে। আর রান্নাঘরের এরকমভাবেই ঢেকে ঢুকে রেখে গেছিলাম। তো কি খাবার করে পাঠিয়েছি সেটাই দেখাই। এখানে পাঠিয়েছে আলু পোস্ত করে, আরও রান্নাবান্নাটা খুব সুন্দর করে, আর সাথে করেছে রুটি। আর এখানে আমার বাবু যেহেতু যায়নি, তাই ও বলেছে ওর জন্য একটু মাংস নিয়ে যা, অন্তত পক্ষে ও বাড়িতে গেলেও খেতে পারবে, যেহেতু ও যায়নি তার জন্য সবারই মন খারাপ। তো এই যে তারপরে সাথে ছিল রুটি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।